10-15 হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন লাস্ট কবে গরুর গোশত খেয়েছেন, সে উত্তর দিবে কুরবানির ঈদে। এরপর জিজ্ঞাসা করেন আপনার এলাকায় ফলের দোকান কোন দিকে, সে আমতা আমতা করবে, কারণ ফলের দোকানে যাওয়ার রাস্তাটা সে ভুলে গেছে অনেক আগেই। সারা বছরে কিছু আম কাঁঠাল ছাড়া আর কোনো ফল তাদের কপালে জোটে না। লিচুর দোকানের পাশ দিয়ে তারা মাথা নিচু করে হেঁটে যায়। আপেল কমলা আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে। মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ এখন স্বপ্নেও দেখে না। রুই কাতলাও এখন দিবা স্বপ্নের মতো। শিং মাছ এখন সারা জীবনে একবার কেনা হয়। হ্যাঁ, তারাও মাছ খায়। ঘাস টাইপের তেলাপিয়া আর পাঙ্গাস মাছও এখন বিলাসিতা। দাম এত কেন, এইটা জিজ্ঞাসা করবেন, সেই উপায় নাই। দোকানদারদের রেডিমেড উত্তর আছে, তারা বলবে বেতন বাড়ছে, বেতন ডাবল হয়েছে, অথচ বেতন বাড়ছে মাত্র 4% মানুষের। সরকারি চাকরিজীবীদের বেতন যেদিন ডাবল করা হলো তার আগের সপ্তাহে গরুর গোশত ছিল 650 টাকা। বেতন ডাবলের ঘোষণার পর হলো 700, আর এখন কিনতে গেলে লাগে 800 টাকা। ব্রয়লার মুরগি তেলাপিয়া পাঙ্গাসের ছোট ছোট পিসও এখন সাধ্যের বাইরে। তারা বলে দেশ 2 দিন পর মালয়েশিয়া হবে, তারপর সিঙ্গাপুর দুবাই হবে। অথচ এভাবে চলতে থাকলে আমাদের চোখের সামনেই দেশটা একদিন সোমালিয়া হয়ে যাবে। চালের দাম আমার সাধ্যের মধ্যে এনে দেন, সপ্তাহে একদিন অন্তত ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন। ফলের দোকানে যাওয়ার রাস্তাটাই আমার একটু এগিয়ে দিন। ভরসা অটোমেটিক চলে আসবে, কোনো ফ্রেম পোস্টার লাগবে না। দুঃখিত, 50 থেকে 60 টাকা কেজি মোটা চালের ভাত খেয়ে ভরসাটা ঠিকমতো আসে না। 10-15 হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন লাস্ট কবে গরুর গোশত খেয়েছেন, সে উত্তর দিবে কুরবানির ঈদে। এরপর জিজ্ঞাসা করেন আপনার এলাকায় ফলের দোকান কোন দিকে, সে আমতা আমতা করবে, কারণ ফলের দোকানে যাওয়ার রাস্তাটা সে ভুলে গেছে অনেক আগেই। সারা বছরে কিছু আম কাঁঠাল ছাড়া আর কোনো ফল তাদের কপালে জোটে না। লিচুর দোকানের পাশ দিয়ে তারা মাথা নিচু করে হেঁটে যায়। আপেল কমলা আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে। মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ এখন স্বপ্নেও দেখে না। রুই কাতলাও এখন দিবা স্বপ্নের মতো। শিং মাছ এখন সারা জীবনে একবার কেনা হয়। হ্যাঁ, তারাও মাছ খায়। ঘাস টাইপের তেলাপিয়া আর পাঙ্গাস মাছও এখন বিলাসিতা। দাম এত কেন, এইটা জিজ্ঞাসা করবেন, সেই উপায় নাই। দোকানদারদের রেডিমেড উত্তর আছে, তারা বলবে বেতন বাড়ছে, বেতন ডাবল হয়েছে, অথচ বেতন বাড়ছে মাত্র 4% মানুষের। সরকারি চাকরিজীবীদের বেতন যেদিন ডাবল করা হলো তার আগের সপ্তাহে গরুর গোশত ছিল 650 টাকা। বেতন ডাবলের ঘোষণার পর হলো 700, আর এখন কিনতে গেলে লাগে 800 টাকা। ব্রয়লার মুরগি তেলাপিয়া পাঙ্গাসের ছোট ছোট পিসও এখন সাধ্যের বাইরে। তারা বলে দেশ 2 দিন পর মালয়েশিয়া হবে, তারপর সিঙ্গাপুর দুবাই হবে। অথচ এভাবে চলতে থাকলে আমাদের চোখের সামনেই দেশটা একদিন সোমালিয়া হয়ে যাবে। চালের দাম আমার সাধ্যের মধ্যে এনে দেন, সপ্তাহে একদিন অন্তত ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন। ফলের দোকানে যাওয়ার রাস্তাটাই আমার একটু এগিয়ে দিন। ভরসা অটোমেটিক চলে আসবে, কোনো ফ্রেম পোস্টার লাগবে না। দুঃখিত, 50 থেকে 60 টাকা কেজি মোটা চালের ভাত খেয়ে ভরসাটা ঠিকমতো আসে না।